আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক লিখিত প্রস্তুতি কোর্সের আজকে আমরা নতুন সিলেবাস যেটা 18তমর জন্য এনটিআরসি এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আসলেও মূলত যে বিষয়টি আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে হতাশা এবং কিছুটা নার্ভাস ফিল করছিলাম যে নতুন সিলেবাস আসছে। আমরা লম্বা একটা সময় যাবত প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে আমরা এগুবো এবং ভালো একটা রেজাল্ট করব। কিন্তু সেই জায়গায় কিন্তু হঠাৎ করে এরকম একটা সিলেবাস আসার কারণে আমরা কিছুটা বাধাগ্রস্ত হয়েছি, কারণ আমরা মোটামুটি কিন্তু অনেকেই হ্যান্ড নোট বিভিন্নভাবে শীট প্রিন্ট এবং আমরা কোর্সের পক্ষ থেকেও শীট পাতি এগুলা কিন্তু বিগত 6 মাস যাবত রেডি করে প্রস্তুত করেছিলাম। তো আমরা যতটুকু দ্বিধাদ্বন্দ্বে এবং ঝামেলায় পড়েছি, পেরেশানিতে পড়েছি, তদ্রুপ আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করেছেন, পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, আপনারাও কিন্তু কিছুটা পেরেশানিতে পড়েছেন। যাই হোক, ওভারঅল যা কিছু করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোর জন্যই করেন। তো বর্তমান যে সিলেবাসটা এসেছে, আমি প্রথমেই আপনাদেরকে একটা মেসেজ আগেও দিয়েছি, গ্রুপে লিখে দিয়েছি যে এটা আরবি বেসিক নির্ভর। এটা আরবি বেসিক নির্ভর নির্ভর এটা ঠিক, কিন্তু তার মানে এই না যাদের যাদের বেসিক দুর্বল তারা রেজাল্ট খারাপ করবে, কারণ পুরোটা কিন্তু বেসিক নির্ভর না। বেসিক নির্ভর হচ্ছে আপনার মনে করেন ওই 30%-এর মতো বলা যায় আর কি, 30-40%-এর মতো বলা যায়, বাকি 60% কিন্তু বেসিক নির্ভর না। এটা কিন্তু ওভারঅল কিন্তু আগের একটা প্যাটার্নই রয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সিলেবাসের আলোচনা শুরু করছি। তো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এনটিআরসি এর কর্তৃক নির্ধারিত 18তম নিবন্ধন পরীক্ষা 2024 এর সিলেবাস। হ্যাঁ, বিষয় আরবি প্রভাষক মাদ্রাসা, কোড নাম্বার 429। তো সিলেবাসটা মূলত 5টা ভাগে বিভক্ত। 1 নম্বরে রয়েছে ক আত তাফসির, এর মান হচ্ছে 20। 2 নম্বরে রয়েছে আল হাদিস, এর মান হচ্ছে 20। 3 নম্বরে রয়েছে আল ফিক, এর মান হচ্ছে 20। 4 নম্বরে রয়েছে ঘ, এখানে আরবি ভাষা, মান হচ্ছে 20। তারপরে 5 নম্বরে রয়েছে একবারে ফাইনাল যেটা, সেটা হচ্ছে আল ফিক, এর মান হচ্ছে 20। তো এই 5টা অংশে বিভক্ত। তো প্রথম অংশ আমরা আসলে পুরাতন সিলেবাসের সাথে কিছুটা মিলানোর চেষ্টা করব যে এটা কতটুকু মিল আছে কতটুকু অমিল আছে, পাশাপাশি প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, পুরো ডিটেইলস ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর তাফসির, তাফসির মান হচ্ছে 20। এখানে অনুবাদ, অনুবাদে 2টি অংশ থাকবে। একটির অনুবাদ লিখতে হবে আমাদের নর্মাল আগের মতোই, টোটালি আগের মতো যে 2টা অংশ থাকবে, একটার অনুবাদ লিখতে হবে। এটা আমরা আগেও জানতাম, আগের সিলেবাসে এমনটাই ছিল। সেখানে মার্ক ছিল 10, বর্তমানে মার্ক হচ্ছে 8, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে মার্ক 8। এরপরে দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট 2টি প্রশ্ন থাকবে, 2টিরই উত্তর দিতে হবে। এখানে যে মূল বিষয়টা সেটা হলো যে 2টা প্রশ্ন থাকবে। জি, 2টা প্রশ্ন থাকবে, 2টারই আমাদের উত্তর দিতে হবে। আগে একটা সিস্টেম ছিল যে সংশ্লিষ্ট প্রশ্ন 2টা থাকবে, 2টার উত্তর দিতে হবে না, একটার যে কোনো একটার দিতে হবে, অথবা কখনো কখনো যেমন 17তমতে আমরা দেখেছি 3টা ছিল, 3টা থেকে কিন্তু একটা দিলেই কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এরকম একটা বিষয় ছিল। তো এখন এখানে 2টারই উত্তর দিতে হবে। আর তার 3 নম্বরে রয়েছে তাহকিক, তাহকিকে উদ্ধৃত আয়াতসমূহ হতে 6টি শব্দ থাকবে, অর্থাৎ কোরআনের যে আয়াতটা প্রশ্নে থাকবে এই প্রশ্ন থেকেই 6টা শব্দ থাকবে। অর্থাৎ অনুবাদটা যদি আপনি পড়েন তাহলে আপনি যে শব্দগুলো তাহকিকে আসবে তার অনুবাদটাও কিন্তু, তার তাহকিকটাও কিন্তু অনেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কেন ইজি হয়ে যাবে? কারণ যখন আপনি অর্থটা বুঝবেন তখন সিগাটা কি আমর থেকে আসলো নাকি মুদারে থেকে আসলো, মাজি থেকে আসলো নাকি নাহি থেকে আসলো, নফি থেকে আসলো নাকি ইসবাত থেকে আসলো, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনি অনুবাদটা বুঝবেন। তো এই জন্য কিন্তু আপনি তাহকিকের জায়গায় কিন্তু আপনি অনুবাদটা যদি আপনার কমন পড়ে যায়, তাহকিকের জায়গায় কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। তো এইটা হচ্ছে এখানে পজিটিভ দিকটা হচ্ছে তাহকিকটা ভিন্ন কোনো জায়গা থেকে আসবে না। ওই প্রশ্নে যে আয়াতগুলো উল্লেখ থাকবে সেই আয়াতগুলো থেকে এই 6টা শব্দ আসবে। 4টি শব্দের তাহকিক করতে হবে, 4টি শব্দের তাহকিকে এক একটা তাহকিকে 1 মার্ক করে 4 মার্ক থাকবে। এখন তাহকিকের প্যাটার্ন কি হবে, প্রস্তুতি নেওয়ার কি উপায় হবে, প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আমরা পরবর্তী মানে ক্লাসগুলোতে আস্তে আস্তে ডে বাই ডে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে যে বিষয়টা আপনাদের মনে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট 2টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে। এখানে কিন্তু এটাকে আরবিতে লিখতে হবে নাকি বাংলায় লিখতে হবে এটা কিন্তু উল্লেখ করা নাই। এটাকে আমরা আরবিতে লিখবো না বাংলায় লিখবো।
তো এই প্রশ্নটার সহজ একটা আনসার হচ্ছে, উত্তর হচ্ছে, যেহেতু উল্লেখ করা নাই কনফিউশন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সহজ উত্তরটা হচ্ছে যে নর্মালি এখন পর্যন্ত আমরা যে পরীক্ষাগুলো 18তম নিবন্ধনের পর্যন্ত 17তম নিবন্ধন পর্যন্ত দিয়ে এসেছি, সিলেবাসে কিন্তু কখনো সংশ্লিষ্ট প্রশ্ন আরবিতে উত্তর দিতে হবে এটা উল্লেখ করা ছিল না। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি প্রশ্নে উল্লেখ করা থাকতো এটা আরবিতে দিতে হবে। তো এটা সিলেবাসে উল্লেখ থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না, আরবিতেই দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আরবিতেই আমরা প্রিপারেশনটা নিয়ে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আরবিতে আমরা প্রিপারেশন নিয়ে রাখবো। যদি পরীক্ষার হলে যদি বলে দেয় যে আজিব আনিল আসইলাতিল মুলহিকাতি বিল লুগাতিল বানজালিয়া, যদি বলে যে যে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর বাংলায় দিন, তখন আপনি বাংলাতে দিতে পারেন। আরবি যদি আপনি পারেন, বাংলা আপনি ইজিলি পারবেন। কিন্তু শুধু যদি বাংলাটা আপনি শিখেন, আরবিটা হয়তো বা নাও পারতে পারেন, তখন কিন্তু বিপাকে পড়ে যাবেন। তো এই জন্য আমরা কি করব, আরবিতে প্রিপারেশনটা নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তাফসির অংশের আলোচনা, এই মানে আমাদের মানবন্টনে। এরপরে সিলেবাসে আসলে কি কি রয়েছে। সিলেবাসে তাফসীরের মধ্যে চারটা পাঁচটা সূরা সূরা এখানে আনা হয়েছে। এক নম্বরে রয়েছে সূরাতুন নিসা, দুই নম্বরে সূরাতুত তাওবা, তিন নম্বরে সূরাতুন নূর, চার নম্বরে রয়েছে সূরাতুল ইয়াসিন, পাঁচ নম্বরে রয়েছে সূরাতুল হুজুরাত। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে এখানে পাঁচটা সূরার মধ্যে লাস্টে যে দুইটা সূরা, এই দুইটা সূরা কিন্তু আগেও ছিল। এই দুইটা সূরা কিন্তু আগেও ছিল পূর্বে, এখানে জি। তো আগেও যেহেতু ছিল, তো এই দুইটা প্রশ্ন সূরা থেকে প্রশ্ন আসলে কোন প্যাটার্নে আসতে পারে এটা কিন্তু আমরা মোটামুটি একটু বুঝতে পারবো যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখি। আমি আপনাদেরকে দুদিন আগে দিয়েছিলাম যে বিগত সালের তাফসির অংশের যে দুইটা সূরা, সূরা ইয়াসিন এবং হুজুরাতের বেশ কয়েকটা আয়াত, 99%, 95%, হ্যাঁ 90% এরকম একটা শীট আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। আশা করি আপনারা এটা দেখেছেন। তো এখানে এই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা কিন্তু দেওয়া আছে। আমি মনে করি যে এই যে কোয়েশ্চেন গুলো আমি যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দিয়েছি, এখান থেকে কিন্তু কমন পড়ে যাওয়ার ব্যাপক একটা সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? একটা প্রশ্ন এখান থেকে কমন পড়ার সম্ভাবনা এই জন্য, সিলেবাসটা যেহেতু এবার চেঞ্জ হয়েছে, যারা কোয়েশ্চেন করবেন তাদের মাথায় এটা থাকবে যে হুট করে আসলে অন্য জায়গা থেকে একটা সবগুলা কোয়েশ্চেন যদি করি, পরীক্ষার্থীদের মাথায় একটু প্রবলেম হতে পারে, প্রেসার পড়তে পারে, বা তারা একটা দ্বিধাদ্বন্দ্বে হয়ে রেজাল্ট খারাপ হতে পারে। তো তারা চাইবেন যে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিই, পাশাপাশি নতুন একটা কোয়েশ্চেন দিয়ে দিই, যেন তারা ধাঁচটা বুঝতে পারে। অন্তত আপনাদের 18তমদের প্রতি এরকম একটা পজিটিভ দিক থাকতে পারে। এই জন্য সূরা ইয়াসিন এবং হুজুরাতের প্রিভিয়াস কোয়েশ্চেন যে শিটটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি, এটা A to Z শেষ করে নেবেন। যাদের কাছে গাইড আছে আল বারাকা বা দিগদর্শন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস কোয়েশ্চেনের সংশ্লিষ্ট প্রশ্ন কি কি এসেছিল সেটা দেখে নিতে পারেন, অথবা আমিও আপনাদের সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমি আজকে কালকের মধ্যে ওই প্রিভিয়াস কোয়েশ্চেনের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দিয়ে দিব, দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তীতে শিট বাই শিট যখন আমরা আলোচনা করব, ওখানে যাব, তখন তো দিবই। তো আপনারা এই ঈদের ছুটিটাতে সময়টা নষ্ট না করে আপনারা এই সূরা ইয়াসিন হুজুরাতের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো শেষ করবেন। এটা আমার ফার্স্ট একটা কথা। এরপরে আসুন সূরা নূর, সূরা তাওবা, সূরা নিসা। এখানে সূরা নিসা আর তাওবাটা হচ্ছে আলিমের সিলেবাস থেকে আসছে, একবারে সরাসরি আলিম থেকে দেওয়া হয়েছে। সূরা নূরটা আবার কিন্তু আলিমে নাই, এটা বাহির থেকে অন্য অন্য ক্লাস থেকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের, অর্থাৎ ফাজিল থেকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের তাফসির অংশের পাঁচটা সূরা। তো আমরা প্রথমেই সূরা ইয়াসিন, সূরা হুজুরাত, যেহেতু প্রিভিয়াস কোশ্চেনে ছিল, এটা আমাদের জন্য ইজি হবে, এই জন্য আমরা এটা শেষ করে নিব। আর আমি সবসময় যাদের আরবি বেসিক দুর্বল তাদের পক্ষে, যাদের আরবির বেসিক বলো আপনারা ভালো রেজাল্ট করবেন এই সিলেবাসে, এটা আমার মানে বিশ্বাস। শুধু আমার বিশ্বাস না, এটা আপনাদের কনফিডেন্স লেভেল ভালো। সিলেবাস দেখার পরে আপনাদের কিন্তু এটা আপনাদের ধারণা আছে, এটা আমিও বুঝি, আপনারাও বুঝেন। এই জন্য আমার মূল টার্গেটটা থাকবে যাদের আরবির বেসিকটা দুর্বল তাদের প্রতি। তো এই জন্য আমি চেষ্টা করছি যে আমার ক্লাসগুলোকে আমি এমন ভাবে সাজাবো, যাদের আরবির বেসিক দুর্বল তারা যেন ফার্স্ট ধাপে আমাদের প্রথম 1 থেকে দেড় মাসের মধ্যে 60% মার্ক উঠাতে পারেন। এরকম ভাবেই আমি ক্লাসগুলো সাজানোর চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা এই ছুটিতে সূরা ইয়াসিন হুজুরাত সংশ্লিষ্ট প্রশ্ন সহ প্রত্যেকটা জায়গায় A to Z শেষ করে নেবেন। এবং অনুবাদ দেখবেন আমার শীটের নিচে লেখা আছে আসসূরাতুল কামিলা লিত্তারজামা, তরজমার জন্য পুরো সূরাটা। এই জন্য সূরা ইয়াসিন এবং হুজুরাতের পুরো অনুবাদটা শেষ করবেন, পাশাপাশি সংশ্লিষ্ট প্রশ্ন প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে যেভাবে আছে সেভাবে শেষ করবেন। দ্যাটস এনাফ। এই হচ্ছে আমাদের তাফসিরের আলোচনা। 2 নম্বরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আল হাদিস মান 20। এখানে রয়েছে অনুবাদ, 2টি হাদিস থাকবে, একটির অনুবাদ লিখতে হবে হুবহু কোরআনের মতো, আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন যেমন ছিল ঠিক তেমনই, শুধু মার্ক কমেছে 2 মার্ক, আগে ছিল 10 এখন হয়েছে 8।
তো সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্ধৃত হাদিস সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকবে। আগে দুইটা প্রশ্ন থাকতো, যে কোনো একটার উত্তর দেয়া লাগতো। এখন একটা প্রশ্ন থাকবে, আপনাকে একটারই উত্তর দিতে হবে, এবং এটা আরবি ভাষায় দিতে হবে, মনে রাখবেন এটা আরবি ভাষায় দিতে হবে। তো এটা আরবি ভাষায় দিতে হবে। এরপরে আসুন তাশকিল। একবারেই একটা নতুন বিষয়, যেটা আগে কখনোই ছিল না আমাদের আরবি প্রভাষকের সিলেবাসে, যে উদ্ধৃত হাদিসে হরকত প্রদান করে লেখা। আমরা আলিমে যারা পড়াশোনা করে এসেছি, পরীক্ষা দিয়ে এসেছি, আমরা তাশকিল লাগাতে হয় এমন একটা হাদিস কিন্তু আমরা সবাই জানি, যে একটা হাদিস আসে, যার তাশকিল দিতে হয়, হরকত লাগাইতে হয়, জবর জের পাশ লাগিয়ে সেটা লিখতে হয়, এটার মধ্যে 4 মার্ক। তো এটা হাদিসটা কিন্তু খুব বড় হাদিস দিবে না, এটা কিন্তু ছোট্ট একটা হাদিস দিবে। এই জন্য আমরা আমাদের সিলেবাসে একবারে 2-3 লাইনের যে হাদিসগুলো আছে না, এই হাদিসগুলো একটু রিভাইজ দিব। সিলেবাসের অন্তর্ভুক্ত 3 লাইন 4 লাইন এরকম যে হাদিসগুলো, ছোট্ট ছোট্ট হাদিসগুলো, এগুলো পড়বো। তাশকিলের জন্য মহা বড় হাদিস আপনাকে দিবে না। 5 লাইন 10 লাইন হয়ে যায়, 20 লাইন হয়ে, 15 লাইন হয়ে যায়, এমন কোনো হাদিস আপনাকে তাশকিলের জন্য দিবে না। এই জন্য আমাদের যে সিলেবাসের মধ্যে কিতাবুল ইমান আছে, সালাত আছে, জাকাত আছে, আমরা আলিমের সিলেবাসটা দেখে, ফাজিলের সিলেবাসটা দেখে 2-3 লাইন 3 লাইন 4 লাইনের যে অনুবাদ হাদিসগুলো আছে, এগুলা তাশকিল গুলো আমরা রিভাইজ দিব, একটু একটু বেশি বেশি করে পড়বো। তাহলে দেখবেন আমাদের তাশকিলটা কমন পড়ে যাবে। আচ্ছা, তো তারপরে আপনি আসেন তাহকিক। উদ্ধৃত হাদিস হতে 6টি প্রশ্ন, এই শব্দ থাকবে, 4টির তাহকিক দিতে হবে। তাহকিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করব। তাহকিকের আলোচনাটাতে আমরা যাওয়ার অবশ্যই তাহকিকের কিছু বেসিক বিষয় আছে। তাহকিকটা নিয়ে সর্বোচ্চ আমাদের 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস, সর্বোচ্চ 2টা বা একটা ক্লাসের মধ্যে আমরা শেষ করব। এবং যাদের আরবি বেসিক দুর্বল, তারাও মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে তাহকিকটা কিভাবে দিতে হবে। হুম, আচ্ছা, ইমরান ভাই, আপনি ওই হ্যান্ড রাইজ করেছেন, আপনি একটু মেসেজে লিখে দেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে আমি আসি, হ্যান্ড ডাউন করে নেন। আচ্ছা, আল হাদিস, সরি, হ্যাঁ, আল হাদিস। আল হাদিসের সিলেবাসে অন্তর্ভুক্ত কি কি রয়েছে? সিলেবাসে রয়েছে কিতাবুল ইমান, কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, কিতাবুস সাওম, কিতাবুল মাগাজি। দেখেন দেখেন এখানে 5টা চ্যাপ্টার আনা হয়েছে। তো 5টা চ্যাপ্টারের মধ্যে কিতাবুল মাগাজিটা কিন্তু আমাদের আগেও ছিল, কিতাবুল ইমান 1 নাম্বার এবং 5 নাম্বার আগে ছিল, নতুন এসেছে কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, কিতাবুস সাওম। তো এখানে এই হাদিসের কিতাবুল ইমান, সালাত, এগুলা কিন্তু আলিম থেকে এসেছে, জাকাত, সাওম এগুলা কিন্তু ফাজিল থেকে এসেছে, আর মাগাজিটা কিন্তু কামিল থেকে এসেছে। 5টা মানে অধ্যায় আপনার 5টা ক্লাস দিয়ে, আমরা 3টা ক্লাস থেকে এসেছে, আলিম, ফাজিল, কামিল, 3টা আপনার ক্লাস মিলিয়ে এই হাদিসের মানে সিলেবাসটা করা হয়েছে। মাগাজি সরাসরি বুখারী, কামিলের বুখারী থেকে আনা হয়েছে। আর আগে তারপরের যে 2টা আছে, আগের 2টা সেগুলো আলিম থেকে, সরি ফাজিল থেকে, তারপরের 2টা, আগের 2টা হচ্ছে আলিম থেকে। তো এই হচ্ছে আমাদের হাদিসের অবস্থা। তো এখন হাদিসের জন্য আমরা কি করব? হাদিসের জন্য আমি প্রথমেই যেটা করব, একবারে পুরোপুরি কোরআনের মতো কিতাবুল ইমান এবং মাগাজি, যেহেতু আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনে ছিল, এই জন্য আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে দেখে কিতাবুল ইমান এবং মাগাজিটা শেষ করে ফেলব। এটারও আমি একটা আপনাদের শর্ট নোট, আমি কোরআনের যেমন একটা আপনাদেরকে 99%, 95%, 90% দিয়ে একটা সাজেশন আপনাদেরকে দিয়েছি, হাদিসেরও আমি আপনাদেরকে 2-1 দিনের মধ্যে একটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই হাদিসেরটাও আপনার ইনশাল্লাহ ঠিক কোরআনে আমি যে কথাগুলো বলেছি, সেম কথাগুলো হাদিসের জন্য, এটা আমি রিপিট করতে চাচ্ছি না। সেম কথাগুলো হাদিসের জন্য যেগুলো কোরআনে বলেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কিতাবুল ইমান এবং মাগাজিটা ঈদের বন্ধে, ঈদের ছুটিতেই আমরা অনুবাদ করে ইনশাল্লাহ মোটামুটি ভাবে কিছুটা কভার করে দেওয়ার চেষ্টা করব। শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন হাদিসে, শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন, কোনো পুরো অনুবাদ পড়ার দরকার নাই। যেহেতু বুখারী এবং আপনার আলিমের যে কিতাবুল ইমান, অনেক হাদিস, আপনি সবগুলা পড়ে শেষ করতে পারবেন না। তো সূরা ইয়াসিন, হুজুরাত তো ছোট ছোট 2টা সূরা, এই জন্য এটা খুব ইজিলি একটু শেষ করা যাবে, কিন্তু হাদিসটা শেষ করা যাবে না। এই জন্য হাদিসে শুধুমাত্র প্রিভিয়াস কোয়েশ্চেন, প্রিভিয়াস কোয়েশ্চেনের বাইরে কোনো কিছু আপনারা ঈদের ছুটিতে পড়ার দরকার নেই। আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী শীটে আস্তে আস্তে পড়ব। আমি এটা হচ্ছে আমি সিলেবাসের আলোচনাটাও করছি, পাশাপাশি আপনাদের ঈদের ছুটির পড়াটাও দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা নোটও রাখবেন, সাথে সাথে আশা করি নোট রাখবেন, এটা যেন মিস না হয়। এটা যদি মিস হয় তাহলে কিন্তু আমার পরবর্তীতে আপনার ওই যে 2 মাসের মধ্যে কিন্তু আমি এটা আমার শেষ করতে হবে, কারণ এনটিআরসি শুধু আমাদের আরবি ভাষার জন্য, মানে আরবি ভাষা বলছে, আরবি সাবজেক্ট গুলো, সহকারী মৌলবীর এই 2টা সাবজেক্টের সিলেবাস ব্যাপক চেঞ্জ হয়েছে। আরো উদ্ভিদ বিজ্ঞান সম্ভবত এরকম একটা সাবজেক্টের সিলেবাস চেঞ্জ হয়েছে। তো এই 2টা সাবজেক্টের জন্য কিন্তু এনটিআরসি তার রিটেন সিলেবাস এক্সাম কিন্তু অনেক বেশি দিন পিছিয়ে নিবে, বিষয়টা কিন্তু এরকম নয়। তারা কিন্তু পরীক্ষা টাইমলি নিয়ে নেওয়ার একটা প্ল্যান ব্যাপক করতে পারে।
শুধু এই দুইটা সাবজেক্টের সিলেবাস চেঞ্জ হয়েছে, এই জন্য এনটিআরসি ভাববে যে না, সিলেবাস চেঞ্জ হয়েছে, আমরা 3 মাসের জায়গায় 3.5 মাস, 2 মাসের জায়গায় 3.5 মাস করে নিই, 3 মাস করে নিই, এরকমটা নাও হতে পারে। তো এই জন্য আমরা সিলেবাসটা 2 মাসের মধ্যে কাভার করব। সিলেবাসটা 2 মাসের মধ্যে কাভার করার জন্য সর্বোচ্চ কাজ হচ্ছে, জি, সিলেবাসটা 2 মাসের মধ্যে কভার করার জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন যে এই ছুটির মধ্যে যে পড়াগুলো দিচ্ছি এগুলো আপনারা কভার করে রাখবেন। যখন আপনারা এই পড়াগুলো কভার করে রাখবেন, আমি কিন্তু ঈদের পরে ইজিলি টানতে পারবো, এবং আপনাদের সাপোর্টটা পেয়ে গেলে আমি তখন কিন্তু সিলেবাসটা দ্রুত কভার করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসুন আপনারা, আমরা আলফিক অংশটা নিয়ে একটা আলোচনা করি। তো আলফিক অংশ, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। আলফিক অংশের আরবিতে উত্তর দিতে হবে। এখানে দেখেন, আগের প্রশ্নগুলো কিন্তু আরবির কথা বলে নাই যে আরবিতে উত্তর দিতে হবে সংশ্লিষ্ট প্রশ্নগুলোতে। আলফিকের মধ্যে কিন্তু ওনারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আরবিতে উত্তর দিতে হবে। এখন কথা হচ্ছে, আলফিকের অংশ ওনারা কেন বললেন, আগের গুলাতে কেন বলেন? কারণ এই পর্যন্ত আমরা যে পরীক্ষা দিয়ে এসেছি, আলফিকের মধ্যে কিন্তু দুইটা এলাও ছিল, মানে বাংলা এবং অ্যারাবিক দুইটা এলাও ছিল। যারা আরবিতে দিয়েছে তারা অবশ্যই বেটার দিয়েছে, যারা বাংলায় দিয়েছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যারা দিয়েছে তারাও ভালো দিয়েছে, কোনো মানে এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ মানে এখানে একটা কনফিউশন হতে পারে পরীক্ষার্থীদের মধ্যে। আগেও যেমন আলফিক আর আরবি বাংলা ছিল, অনুমোদিত ছিল, এলাও ছিল, এখনো আছে, যদি এই কথাটা উল্লেখ না করতো ওনারা। এই জন্য ওনারা এটা সম্পূর্ণ আলাদাভাবে আইডেন্টিফাই করে দিয়েছে যে এটা আপনাকে আরবিতে দিতে হবে। আর আগের গুলো তো আমরা জানি যে আরবিতে দিতে হয়, এই জন্য সেগুলোতে উল্লেখ করার কোনো প্রয়োজন হয় নাই। তো এই উত্তর আরবিতে দিতে হবে, সিলেবাসে একবারে দেখেন ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং এখানে বাংলার কোনো চিন্তাও করা যাবে না। আপনি যদি বলেন যে না, বাংলাতে দেওয়ার চেষ্টা করি বা অর্ধেক বাংলা অর্ধেক আরবিতে দেই, আপনি কোনো মার্ক পাবেন না। আচ্ছা, তারপরে আসুন সাবজেক্ট, আমরা আর ফিকের সিলেবাসে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে কিতাবুল হাজ। তো কিতাবুল হাজ, 2 নম্বরে রয়েছে কিতাবুল নিকাহ, 3 নম্বরে রয়েছে কিতাবুল তালাক, 4 নম্বরে রয়েছে কিতাবুল বুয়ু, 5 নম্বরে রয়েছে কিতাবুল জিহাদ। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যে কিতাবুল বুয়ুটা কিন্তু আমাদের ওই যে পুরাতন সিলেবাসে কিতাবুল বুয়ু এবং কিতাবুল কারাহিয়াত এই দুইটা অধ্যায় ছিল। হ্যাঁ, এই কিতাবুল কারাহিয়াতটা বাদ দিয়ে কিতাবুল বুয়ুটা রাখা হয়েছে, আর বাকি 4টা চ্যাপ্টার নতুন আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের সিলেবাসে চেঞ্জ। তো সিলেবাসে চেঞ্জ, এই 4টা চ্যাপ্টার আসলে সাবজেক্ট, মানে চ্যাপ্টার কোথায় থেকে নেওয়া হয়েছে, 4টা অধ্যায় কোথায় থেকে নেওয়া হয়েছে, এই 4টা অধ্যায় আলিমের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। মানে বর্তমান সিলেবাসটা 80% আলিম সিলেবাস নির্ভর। এই 4টা সাবজেক্টই অধ্যায় আলিমের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সিলেবাসের বিষয়। তো এখানে মান বন্টনে কিছুটা চেঞ্জ হয়েছে। আগে 2টা প্রশ্ন থাকতো, যে কোনো একটার উত্তর দেওয়া লাগতো। মান বন্টন মান ছিল আলফিক অংশে 10, কিন্তু এখন 20 আনা হয়েছে। প্রশ্ন থাকবে আবার 6টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। তো 6টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টার উত্তর লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5। এই জন্য আলফিকের অংশে আমরা এই পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করেছি, যে শিটগুলো আপনাদেরকে দিয়েছি, এই শিটগুলো এখন আমাদেরকে কি করতে হবে, শর্ট করতে হবে। কারণ 10 নম্বর প্রশ্নের লেখার মান, মানে লেখার পরিধি, আর 5 মার্কের লেখার পরিধি দুইটা তো ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। প্রায় 50-50 একটা ব্যবধান হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে নতুন করে সেই প্রশ্নগুলোর শীট আমাদেরকে অবশ্যই কষ্ট করে করতে হবে। তো সেটা আমরা 50-50 করে নিব। কিতাবুল বুয়ুটা আমরা যে প্রশ্নগুলো তৈরি করেছিলাম, আমরা আপনাদেরকে যে সিলেবাসটা দিয়েছিলাম, 5টা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছিলাম। 1 নম্বরে ব্যাপক একটা আলোচনা ছিল, আর অনেকগুলো প্রশ্ন ইনক্লুড ছিল, আর বাকি 4টা প্রশ্ন ছিল আলাদা আলাদা। তো এই প্রশ্নগুলাই কিতাবুল বুয়ু। কিতাবুল বুয়ুতে এর বাহিরে আমরা আর কোনো প্রশ্ন আলোচনা করব না। কিতাবুল বুয়ু থেকে যদি কমন পড়ে তাহলে এই প্রশ্নগুলো থেকেই আসবে। কারণ ওই 5টা প্রশ্ন এমন ভাবে তৈরি করা হয়েছে, যে এর বাহির থেকে আসলে খুব বেশি কিছু জিজ্ঞেস করার মতো নাই। কিতাবুল বুয়ু আমাদের যে আলিমের যে সিলেবাসটা আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্য ওই 5টা প্রশ্ন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর বাকি অন্যান্য চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আমরা আহ, আলিমের প্রিভিয়াস কোয়েশ্চেন পাশাপাশি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে দেখে ইনশাল্লাহ আলোচনা করব। এই হচ্ছে আমাদের আলফিক অংশ। তারপরে আসেন, সবচাইতে ব্যাপক পরিবর্তন হয়েছে যে অধ্যায়টাতে, যে মানে পয়েন্টটাতে, সেটা হচ্ছে আরবি ভাষা, আরবি সাহিত্য। মানে এটা ব্যাপক চেঞ্জ। এবং আরবি সবচাইতে পরিশ্রমের যে জায়গাটা,
মানে যেটা নিয়ে সবচাইতে ভীতি কাজ করতো, এবং যেটার জন্য আমাদের সবচাইতে মানে পেরেশানি কাজ করতো, সেটা হচ্ছে আরবি সাহিত্যের জায়গাটা গদ্য গদ্য পদ্যের অনুবাদ। মানে এই গদ্য পদ্যের অনুবাদ মিলানো খুব কঠিন একটা বিষয় ছিল। তো এই জায়গাটায় আমরা অনেক একটা ইজি জায়গায় চলে এসেছি। আপনারা দেখেন, আমি প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করি, মানবন্টনে তারপরে যাই। এখানে আপনার আন-নাসর মানে গদ্য, গদ্য 8টা ছিল আগে, এখানে সেই 8টার জায়গায় কিন্তু এখানে এখন 4টা রাখা হয়েছে। তো 4টা রাখা হয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে লি আউয়ালিল জুমাআতি ফি মসজিদে কুবা, আল আমসাল ওয়াল হিকাম আল আরাবিয়্যা, খুতবাতু তারিক বিন জিয়াদ আল গানী ওয়াল ফাকির লিল মানফালতি। তো এখানে 8টা গদ্যের মধ্যে 4টা গদ্য রাখা হয়েছে। ওই 4টা গদ্যের মধ্যে 2টা গদ্য হচ্ছে, 2টা গদ্য বলতে খুতবাতু তারিক বিন জিয়াদ, আরেকটা হচ্ছে আল আমসাল ওয়াল হিকাম আল আরাবিয়্যা। এই দুইটা হচ্ছে 2 এবং 3, এই দুইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সিলেবাসে ছিল এবং বর্তমান সিলেবাসে আছে। আর দুইটা খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমআ ফি মসজিদে কুবা, আল গানী ওয়াল ফাকির, এই দুইটা নতুন আনা হয়েছে। তো আপনাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই গদ্যাংশের ক্ষেত্রে বর্তমান নতুন আপডেট সিলেবাসে আসলে কোন সিলেবাসটা, কোন ক্লাসের সিলেবাসটা ফলো করা হয়েছে? এখানে 100% আলিমের সিলেবাসটা ফলো করা হয়েছে। মানে গদ্যের ক্ষেত্রে 100% আলিমের সিলেবাসটা ফলো করা হয়েছে, ফাজিলের কোনো অংশ এখানে আনা হয়। তো এখানে এই অনুবাদগুলোর করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা খুতবাতু তারিক বিন জিয়াদ, আল আমসাল আল হিকাম আল আরাবিয়্যা প্রিভিয়াস কোশ্চেনে যেহেতু ছিল, এগুলো আমাদের শীট সম্পূর্ণ রেডি। বাকি শীটগুলো ইনশাল্লাহ খুব দ্রুত রেডি হয়ে যাবে। এর মধ্যে আমরা আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ 2 ক্লাসের মধ্যে। একবারে প্রথম আমরা আমাদের ক্লাসের এই যে ইয়া নিয়ে আলোচনা শুরু করবো, আরবি ভাষা নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন 2 নম্বরে রয়েছে আন-নাজম কবিতা, 1 নম্বরে রয়েছে কাসিদাতু ইমরাইল কয়েস, 2 নম্বরে রয়েছে কাসিদাতু কাব বিন জুহাইর, 3 নম্বরে রয়েছে কুমলিল মুআল্লিম, 4 নম্বরে রয়েছে ওয়াসফুর রাবি। ঠিক সেম, এখানে 4টা গদ্য কবিতার মধ্যে 2টা কবিতা আমাদের প্রিভিয়াস সিলেবাসে ছিল, সরি 3টা ইয়া কবিতা আমাদের প্রিভিয়াস সিলেবাসে ছিল, ওয়াসফুর রাবি 4 নম্বরটা, 2 নম্বরে কাসিদাতু কাব বিন জুহাইর, 1 নম্বরে ইমরুল কায়েস। এই 3টা কবিতা কিন্তু আমাদের প্রিভিয়াস সিলেবাসে আছে। নতুন এড হয়েছে কমলিল মুআল্লিম। তো কমলিল মুআল্লিমটা হচ্ছে নতুন। আহ এই সিলেবাসের ক্ষেত্রে এখানে যেটা ফলো করা হয়েছে, কাসিদাতু ইমরুল কায়েস তো প্রিভিয়াস সিলেবাস, এটা আলিমের থেকে নেওয়া হয় না, এটা প্রিভিয়াস সিলেবাস থেকে রাখা হয়েছে আরবি সাহিত্য থেকে। কাসিদাতু কাব বিন জুহাইর এটাও প্রিভিয়াস সিলেবাস থেকে রাখা হয়েছে, এটাও আলিমে আছে একটা বইয়ে। আর অসফুর রাবি এটাও কিন্তু আলিমে আছে, কুমলিল মুআল্লিম এটাও কিন্তু আলিমে আছে। তো এবারে ওভারঅল আপনার 4টা কবিতার মধ্যে 3টা কবিতাই কিন্তু আলিমের সিলেবাসে আছে। তো আপনারা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন সাহিত্যের ক্ষেত্রে আলিমকে আপনার 95% বলতে পারেন ফলো করা হয়েছে। তারপরে রয়েছে এখানে এই আরবি ভাষার জায়গাটা কিন্তু 4টা ভাগে বিভক্ত। 4টা, জি, হ্যাঁ, সরি, আবজাদ, হ্যাঁ, 3টা ভাগে বিভক্ত: গদ্য, পদ্য, তারপরে হচ্ছে তাশকিলুল ইবারা, ইমলা ইল ফারাক। তো তাশকিলুল ইবারা অথবা ইমলা ইল ফারাক শূন্যস্থান পূরণ, অথবা আপনার হচ্ছে আপনার ইবারতের হরকত লাগানো, এটা হচ্ছে আপনার পরবর্তী অংশ। তো এই 3টা ভাগে বিভক্ত হচ্ছে আরবি সাহিত্যের অংশটা। এখন তাশকিলুল ইবারাত গুলো আসলে কোথায় থেকে আসবে, এটা কিন্তু আসলে কোথাও উল্লেখ করা হয়নি যে তাশকিলুল ইবারাত গুলো কোথায় থেকে আসবে। এবং এই তাশকিলুল ইবারাতটা কিন্তু আলিমের সিলেবাসেও নাই। আলিমের সিলেবাসে আরবি দ্বিতীয় পত্রে আছে তাশকিলুল ইবারা, হাদিসে আছে তাশকিলুল ইবারা, কিন্তু আরবি সাহিত্য প্রথম পত্র যেখান থেকে এই সিলেবাসটা গ্রহণ করা হয়েছে, আমাদের এনটিআরসি কর্তৃপক্ষ গ্রহণ করেছেন এই সিলেবাসটা। আহ আরবি প্রথম পত্র থেকে গ্রহণ করেছেন আরবি সাহিত্যটা, কিন্তু আরবি সাহিত্যের অংশে কিন্তু ইয়া হয়নি আপনার, আরবি সাহিত্যের অংশে কিন্তু এই তাশকিলটা নাই। তো তাশকিলটার জন্য এটা কি ওনারা ভুলিয়ে দিয়েছেন, মানে ভুল করেই দিয়েছেন কিনা আল্লাহ মাহবুদে জানে, যে এই প্রথম অংশ ওনারা তাশকিল দিয়ে বসে আছেন, এটা দ্বিতীয় পত্রে দেওয়ার কথা ছিল, এখানে দিয়ে দিয়েছেন কিনা, এমনটাও হতে পারে। অথবা হয়তোবা ওনারা গবেষণা করেই দিয়েছেন, কিন্তু সিলেবাসের সাথে আসলে এটা মিল পড়ে না। নর্মালি সিলেবাসের যে ধাঁচটা ওনারা অনুসরণ করেছেন, যারা সিলেবাস তৈরি করেছেন, যথেষ্ট দক্ষ ওনারা এবং গবেষক, গবেষণা করেন, কিন্তু সিলেবাসের যে ধাঁচটা ওনারা অনুসরণ করেছেন, এই আপনার আরবি সাহিত্যের এই জায়গাটাতে কিন্তু ওই ধাঁচটা ফলো করা হয়নি। এটা ধাঁচের বাহিরে, সিলেবাসটা স্টাডি করার পরে আমি যতটুকু বুঝলাম। তো ধাঁচের বাহিরে হওয়ার পরেও তাশকিল যেহেতু আসবেই, যেহেতু মানবন্টন হয়ে গেছে, অবশ্যই তারা একটা তাশকিল দিবেন। তাশকিল গুলা কিন্তু গদ্যাংশ থেকে দিয়ে দিতে পারেন, গদ্যাংশ থেকে একটা তাশকিল দিয়ে দিতে পারেন। অথবা মনে করেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবা আছে,
ফি মসজিদে কোবা, যে খুতবাটা আছে এই খুতবা থেকে একটা এবারত, 4-5 লাইনের একটা এবারত নিয়ে আসলো, সেখানে আপনার কয়েকটা শব্দ মাঝখানে মিসিং দিয়ে দিল, সেটা আপনাকে পূরণ করতে হবে। যেহেতু গল্পটা আপনি পড়বেন, গল্প সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকবে, তখন কিন্তু আপনাকে ওই এপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আব্দুল হান্নান ভাই, আপনি বলছেন যে আপনি অডিও শুনতে পাচ্ছেন না। এটা কিন্তু আমাদের এখানে প্রবলেম না, এটা কিন্তু আপনার এখানে প্রবলেম। আপনি আপনার বাম পাশে আপনার মোবাইলের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের বাম পাশে দেখেন একটা মাইক্রোফোন, মাইকের মতো একটা জিনিস আছে, ওখানে একটু ক্লিক করেন, তারপরে দুইটা লেখা আসবে, তার উপরের লাইনটাতে ক্লিক করবেন, আপনি অডিও শুনতে পারবেন। কেমন, আব্দুল হান্নান ভাই? আচ্ছা। তারপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তো এইটার ক্ষেত্রে আমরা তাশকিলের ক্ষেত্রে গদ্যাংশগুলো যখন আমরা পড়বো একটু অ্যাপ্রোপ্রিয়েটলি সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পড়বো। তো গুছিয়ে গুছিয়ে যদি আমরা পড়ি, অনুবাদ গুলা যদি বুঝে বুঝে পড়ি, তাহলে তাশকিলটা কিন্তু যাদের আরবি বেসিক দুর্বল তাদেরও প্রবলেম হবে না, যাদের আরবি বেসিক স্ট্রং তাদেরও প্রবলেম হবে না। ইমলা ইল ফারাক যেটা আছে সেটাও কিন্তু প্রবলেম হবে না, কারণ এগুলা কিন্তু আপনার কোনো বেসিক আরবি না যে আপনাকে এটা বেসিক আরবি থেকে করা হচ্ছে, এটা কিন্তু মুখস্থের মতোই। আপনি গল্পগুলো একটু 5-10 বার করে পড়েন, 20 বার করে পড়েন, হ্যাঁ, একটু বেশি বেশি করে পড়েন, দেখবেন অনুবাদগুলো যখন পড়বেন, গল্পগুলো এবারতগুলো বারবার পড়েন, তখন কিন্তু এবারতগুলো কিন্তু আপনার মুখস্থের মতো হয়ে যাবে। আর পরীক্ষায় যখন এই এবারটা চলে আসবে, তখন কিন্তু আপনি ইজিলি আরবিটা একটু দুই একটা শব্দ বুঝতে পারলেই কিন্তু আপনি হরকতটা লাগিয়ে নিতে পারবেন, ওই যে আলিমে যেভাবে করেছেন। আলিমে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, যখন আমরা পরীক্ষা দিয়েছি, তো কবিতা কোনটা আসছে অনুবাদের ক্ষেত্রে বা তাশকিলের ক্ষেত্রে, কবিতা কইয়া তাশকিল না, অনুবাদের ক্ষেত্রে এটা বেশি হতো যে ওরা বুঝতো না যে অনুবাদ কোনটা আসছে, ওরা জিজ্ঞেস করতো যে অনুবাদ কোনটা আসছে, ওই যে প্রথম উপস্থাপনার যে দুই একটা লাইন আছে, দুই একটা লাইন বলে দিলেই পুরো অনুবাদ ওরা মুখস্থ লেগে গেছে। মানে ওই যে ওই অনুবাদটা যে পড়ে আসছে মুখস্থ, প্রথম দুই একটা লাইন বুঝলেই ওরা বুঝতে পারছে যে কোন অনুবাদটা আসছে, তখন কিন্তু ওরা আরবির দিকে তাকানোর প্রয়োজন মনে করে নাই, তাকায়ও নাই, ওরা পুরো অনুবাদ লিখে ফেলছে। তো সেম সিস্টেমটা, প্যাটার্নটা কিন্তু আপনিও ফলো করতে পারেন যাদের আরবি বেসিক দুর্বল থাকবে, যে আপনি ওই তাশকিলের ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে, এই যে ইমলা ইল ফারাগের ক্ষেত্রে, এগুলো আপনি একটু এবারত গুলো একটু বেশি বেশি করে পড়ে আসবেন। আরবিটা পড়তে পারলেই আপনি কিন্তু তাশকিলটা লাগাই নিতে পারবেন। এটা আরবি বেসিক স্ট্রং এর কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আরবি ভাষা ও সাহিত্য। এখানে মানবন্টনটা কি? গদ্যাংশের অনুবাদ দুইটা অংশ থাকবে, আগের মতোই, আমাদের আগেও এমন ছিল, দুইটা অনুবাদ ছিল। তার মধ্যে একটার উত্তর লিখতে হতো, মার্ক 5, কিন্তু আগে মার্ক ছিল 10, এখন মার্ক 5। তো এই জন্য ইয়াটা একটু কম হতে পারে, যে আগে যেমন একটু বেশি করে দেওয়া হতো লাইন অনুবাদগুলো, সেগুলা কিন্তু এখন আর দেওয়া হবে না, একটু কমিয়ে দেওয়া হবে। তারপরে আমাদের তো পুরো গল্পগুলাই পড়তে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু পুরো গল্পগুলাই পড়তে হবে। এরপরে আসুন পদ্যাংশের ব্যাখ্যা, দুইটি অংশ থাকবে, একটির আরবিতে ব্যাখ্যা লিখতে হবে, এখানে 5 মার্ক। তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন, যে এই সিলেবাসটা এই জায়গাটাই একটু কিছুটা আমার কাছে খটকা লেগেছে, যে অনুবাদ এক জায়গা থেকে, ব্যাখ্যা আরেক জায়গা থেকে। এটা কেমন, এই জিনিসটা কিছুটা কেমন যেন একটা হয়ে গেল। আপনি সরাসরি গদ্যাংশ রাখতেন, গদ্যাংশ থেকে অনুবাদ, গদ্যাংশের ব্যাখ্যায় রাখতে পারতো তারা। এখানে তো অনুবাদ পদ্যাংশ আনার কোনো প্রয়োজন ছিল না। অথবা গদ্যাংশ পদ্যাংশ অনুবাদ দুইটা থেকেই হয়তো বা তিনটা তিনটা করে ওনারা দিতে পারতো, যে দুইটা থেকেই অনুবাদ থাকবে, দুইটা থেকেই ব্যাখ্যা থাকবে। তো একটা থেকে অনুবাদ আর একটা থেকে ব্যাখ্যা, এটা আগের সিলেবাসের সাথে আমাদের যায় না আর কি। আপনাদের কি আমার বয়া সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে? একটা কল চলে আসছে, যদি শুনতে প্রবলেম হয় একটু মেসেজে বলবেন, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমরা আলোচনা করছিলাম যে তাশকিল ও শূন্যস্থান পূরণ যে কোনো একটি বিষয় থাকবে, সরি, পদ্যাংশের ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা হচ্ছে আপনার আরবিতে, এই ব্যাখ্যাটা লিখতে হবে, সরাসরি উল্লেখ করে দেওয়া হচ্ছে যে আরবিতে ব্যাখ্যা লিখতে হবে। এটা এর আগেও আরবিতে লিখতে হতো, এখনো আরবিতেই লিখতে হবে। তো এখন ওই আরবিতে ব্যাখ্যাটা লেখার ক্ষেত্রে আমাদের কবিতা কিন্তু মাত্র 4টা। এই আরবিতে ব্যাখ্যাগুলো লেখার ক্ষেত্রে আহ, আমরা আপনাদেরকে কিন্তু বলেছিলাম, একটা প্যাটার্নও দিয়েছিলাম, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত কসিদা কাব বিন জুহাইর ইমরুল কয়েস, দুইটা কসিদা কিন্তু অলরেডি ব্যাখ্যা আমাদের শেষ হয়েছে। এই দুইটা কবিতার অনুবাদ প্লাস ব্যাখ্যা দুইটাই কিন্তু আমরা আমাদের সিলেবাসে ঈদের আগেই আমরা কমপ্লিট করেছি। আমাদের কোর্সের পক্ষ থেকে এটা কমপ্লিট করা হয়েছে। এখন কথা হচ্ছে, তো এখন তো সিলেবাস চেঞ্জ হয়েছে, তারপরেও ব্যাখ্যা কিন্তু সেম, ব্যাখ্যাগুলো সেম, কারণ মার্ক কিন্তু 5, আগেও 5 ছিল, এখনো 5, এই জন্য ব্যাখ্যা মান, ব্যাখ্যার ধরন সবকিছু সেম থাকবে। তো ব্যাখ্যা লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ফরম্যাট দিব, প্রত্যেকটা কবিতা থেকে একটা ফরম্যাট দিচ্ছিলাম আমরা, যে ওই ফরম্যাটটা এমন ভাবে সাজানো যে ওই কবিতা থেকে যে লাইনগুলোই আসুক না কেন আপনি ব্যাখ্যাটা লিখতে পারবেন। তো সেম অবস্থা এখনো আমাদের থাকবে।
5 মার্কের জন্য আগে যেমন ছিল ব্যাখ্যার জন্য। তো ফরম্যাট যে দুইটা আমরা দিয়েছি, দুইটা কবিতার জন্য দুইটা ফরম্যাট দিয়েছি, এই সেম ফরম্যাটটা পরবর্তী আর দুইটা কবিতার জন্য আমরা দিয়ে দিব। এখানে আমরা দুইটা দুইটা করে প্রত্যেকটা কবিতা থেকে টোটাল 8টা ব্যাখ্যা আমরা পড়াবো কোর্সের পক্ষ থেকে। তো 8টা ব্যাখ্যা থেকে আর বাকি কবিতাগুলোর মোটামুটি অনুবাদগুলো আপনারা পড়ে ফেলবেন, পেয়ে যাবেন। যেন আপনারা নিজে থেকে কিছুটা অনুবাদ পড়ে যদি ব্যাখ্যাটা কমন নাও পড়ে, আপনি যেন নিজে থেকে কিছুটা লিখতে পারেন, সেই রকম একটা প্যাটার্ন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এই কাজটা করব। যে তাশকিলুল ইবারা, তারপরে পরবর্তী আলোচনা তাশকিলুল শূন্যস্থান পূরণ, যে কোনো একটি বিষয় থাকবে, একটিরই উত্তর লিখতে হবে। দেখেন কোনো অপশন রাখে নাই। হ্যাঁ, এটা এমনটা হতো যে তাশকিল অথবা শূন্যস্থান পূরণ দুইটাই থাকবে, দুইটার যে কোনো একটা লিখতে হতো, তাহলে বিষয়টা সহজ ছিল। কিন্তু এখন এই বিষয়টা একটু কঠিনই হয়ে গেল। তো যাই হোক, আমরা আহ শূন্যস্থান তাশকিলের জন্য আমরা যখন ইয়াগুলা পড়বো, গল্পগুলা পড়বো, তখন গল্পের এবারত গুলো একটু ভালো করে পড়বো। আমাদের ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে গেলে তাশকিলটা আমরা ইজিলি দিয়ে দিতে পারবো। সেম অবস্থা, শূন্যস্থান যদি কমন পড়ে যায়, শূন্যস্থানটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো যদি আমরা অনুবাদগুলো ভালো করে পড়ি। তো 4টা গল্প ভালো করে পড়লে তাশকিল এবং শূন্যস্থান নিয়ে আমার মনে হয় না খুব বেশি একটা প্রবলেম আপনাদের হবে। আচ্ছা, তো তারপরে আসুন, এই হচ্ছে আমাদের আরবি প্রথম পত্র, আরবি সাহিত্যের অংশ। এরপরে আসুন আলফিক অংশ। আলফিক অংশের মধ্যে মান 20। এখানে, সরি আলফিক অংশ কেন, আরবি ব্যাকরণ অংশ, সরি এটা বাই মিস্টেক চলে এসেছে। আরবি ব্যাকরণ অংশ, এখানে মান হচ্ছে 20। কাওয়ায়েদ যাচাই, যে কোনো একটি বিষয়ের উপর 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, উত্তর লিখতে হবে। তো কাওয়ায়েদ যাচাই, এই জায়গাটাতে আমি সিলেবাসে যাব, সিলেবাসে যাওয়ার পরে আপনারা এই জিনিসটাতে আসলে কেমন প্রশ্ন হতে পারে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে বাক্য শুদ্ধি। ওস্তাদ, ওই ঘ নাম্বারে মনে হয় একটা বাদ গেল, 4 নাম্বার অনুচ্ছেদ না কি যেন দেখলাম, সংলাপ। ওইটা একটু। সংলাপ, মানে এটা কি ঘতে? ও সরি, হ্যাঁ সংলাপ, সরি, হ্যাঁ হ্যাঁ 4 নম্বরে আছে সংলাপ। সংলাপ অনুচ্ছেদ, সংলাপ অথবা সহ, অনুচ্ছেদ অথবা সহ থাকবে। মানে মূল কথা হচ্ছে একটা সংলাপ অথবা অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ বলতে হচ্ছে আহ, একটা ফাকরা দেওয়া থাকবে, বা একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। সংলাপ বলতে তো আমরা ইজিলি জানি, হেওয়ার, হ্যাঁ, একটা হেওয়ার থাকবে। ওই হেওয়ারটার একটা সাবজেক্ট দেওয়া থাকবে, আপনাকে সেই অনুযায়ী হেওয়ার লিখতে হবে। এখানে হেওয়ারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইজি যে বিষয়টা, হেওয়ারে আপনারা সবাই মনে করেন 5-এ 4 পাবেন। মানে আমরা হেওয়ারের এমন একটা প্যাটার্ন দিব ইনশাল্লাহ, যে মোটামুটি 6 লাইন 7 লাইনের হেওয়ার যদি হয়, সেখানে আপনি ওই হেওয়ারটা লিখতে পারবেন, কোনো ধরনের বাধা বিপত্তি ইনশাল্লাহ হবে না আশা করি। তো জি, তো এই হেওয়ারের যে জায়গাটায় আপনারা মোটামুটি একটা ফরম্যাট আমরা দিয়ে দিব, এটা আটকাবে না। এরপরে অনুচ্ছেদ, সংলাপ অথবা সহ একটি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, এটা আপনারা বুঝবেন, আলিমে যারা পড়ে এসেছেন, এটা ইংলিশ এবং আরবি দুই জায়গায় ছিল, যে একটা প্যারাগ্রাফ লিখতে হতো, 5টা প্রশ্ন দেয়া থাকবে, সেই 5টা প্রশ্নের আলোকে একটা প্যারাগ্রাফ লেখা। হ্যাঁ, ওই রকম এই যে এই টপিকটা এখানে আনা হয়েছে, যে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 5টা প্রশ্নের আলোকে আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন। তো এটা কিন্তু ইজি বিষয়। হ্যাঁ, প্রশ্নগুলো যদি আমি বুঝি তাহলে কিন্তু আমি তা লিখতে পারবো। তো আমার মনে হয় না যে অনুচ্ছেদটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন পড়বে বা যাওয়ার প্রয়োজন পড়বে, কারণ সংলাপটা যে কোনো বিষয়ে সংলাপটা দেওয়া হোক না কেন, সংলাপের আমরা যে ফরম্যাটটা দিব, এটা কিন্তু আপনারা ইজিলি লিখতে পারবেন। এই সংলাপ নিয়ে আপনাদের টেনশন করার তেমন কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসুন ঘ অংশ, সরি ঘ অংশ বলছি, না, ও অংশ। ও অংশে রয়েছে আরবি ব্যাকরণ, মান 20। এটা হচ্ছে আমাদের আরবি দ্বিতীয় পত্র। আরবি দ্বিতীয় পত্র বলতে আলিমের আরবি যে দ্বিতীয় পত্র আছে, সেখানটাকে সেটাই এখানে ও বেশিরভাগ করে ফলো করা হয়েছে। কাওয়ায়েদ যাচাই, এখানে যে কোনো একটি বিষয়ের উপর 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর লিখতে হবে, মার্ক 5। প্রশ্নের ধরন কেমন হবে আমরা এখানে আলোচনা করব। বাক্য শুদ্ধি, 7টি বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। প্রশ্নের ধরন কেমন হবে এটাও আমরা এখানে নিচে আলোচনা করব। বাংলা হতে আরবি অনুবাদ, ওই যে আগের মতোই, দুইটা বাংলা উদ্ধৃতি দেয়া থাকবে, আপনাকে যে কোনো একটার আরবি ট্রান্সলেশন করতে হবে। এটা একবারে হুবহু আমাদের প্রিভিয়াস কোশ্চেন। বাংলা অনুবাদ দেয়া থাকবে, আগে যেমন ছিল এমনই থাকবে। এখানে আরবিটা আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, সেখানে 5 মার্ক আমাদের জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে দরখাস্ত ও পত্র লিখন। দুইটি বিষয় থাকবে, একটি বিষয় আরবিতে লিখতে হবে। দেখেন, দরখাস্ত এবং পত্র লিখন, দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে এমন একটা প্যাটার্ন দেওয়া হবে যে এখানে
আপনি ওই প্যাটার্নটা যদি মুখস্থ করে যান, দরখাস্ত আশা করি দরখাস্ত কমনের মধ্যে পড়ে যাবে, আমরা যেগুলো দেবো, যে কটা দরখাস্ত দিব এর মধ্যেই পড়ে যাবে। যদি কমন নাও পড়ে, প্যাটার্নটা যদি আপনি ফলো করেন, পাঁচে আপনি 3 থেকে 3 পেয়ে যাবেন ইজিলি, 3, 3.5, 4। যাদের বেসিক ভালো থাকবে তারা 4 পেয়ে 5ই পেয়ে যাবে, দরখাস্তে মার কাটে না। আর যদি বেসিকটা একটু দুর্বল থাকে, কমন যদি না পড়ে, তখন কিন্তু হয়তো বা এমন হতে পারে দেখা যাচ্ছে 5-এ 3। কিন্তু কমন যদি পড়ে যায়, বেসিক আপনার স্ট্রং হোক অথবা আপনার দুর্বল হোক, উইক হোক, যে কোনো জায়গায় হোক, আপনি এখানে ফুল মার্ক পাবেন। এটা নিশ্চিন্তে থাকতে পারেন, দরখাস্ত নিয়ে আপনাদের টেনশন করার তেমন কোনো প্রয়োজন নাই। আমাদের টেনশন শুধু একটু জায়গা হচ্ছে বাংলা হতে আরবিতে অনুবাদ, এটাতে আমাদের একটু সময় দিতে হবে। বাক্য শুদ্ধি, কাওয়ায়েদ যাচাই, এগুলোরও আমি একটু আলোচনা করছি। সিলেবাসে আসি, যে কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া দেখেন প্রথমে। তাহলে আমাদের সিলেবাসে এখানে কি কি বিষয় রয়েছে? যে ইস্তেখরাজুল ইসতিলাহাত সারফিয়া ও নাহবিয়া ও তাআইয়ুনহা। সরফ এবং নাহু এর কিছু ইস্তেলাহাত আছে, এগুলাকে আপনাকে ইস্তেখরাজ করতে হবে, অর্থাৎ বের করতে হবে। একটা এবারত দেয়া থাকবে, কিছু বাক্য দেয়া থাকবে, ওই বাক্যের মধ্য থেকে আপনাকে বলা হবে যে আহ, জি, ওই বাক্যের মধ্য থেকে আপনাকে বলা হবে, মনে করেন যা যা অথবা যা জাইদুন, অথবা এখানে দেওয়া থাকলো যা জাইদুন রাকিবা। তো আপনাকে এখানে বলা হবে কি যে আহ, এখানে জুলহাল কোনটা, ইস্তাখরিজ জুলহাল, সরি, ইস্তাখরিজ জুলহাল অথবা ইস্তাখরিজ ফাইল, এভাবে আপনাকে বলা হবে। তখন কিন্তু আপনি কি করবেন, ওই উত্তরটা লিখে জাস্ট ক বা আলিফ বা 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 জিম দাল আবজাদ, যে আমাদের সূত্রটা আমরা ফলো করি সেই অনুযায়ী ওইভাবে দেওয়া থাকবে, আপনি ওইটা লিখে জাস্ট আপনি কোনটা জুলহাল এই শব্দটা লিখে দিবেন এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমাদের প্রথম যে প্রশ্নটা, আমি আবারও বলছি, যে কাওয়ায়েদ যাচাই, যে কোনো একটি বিষয়ের উপর 7টি প্রশ্ন থাকবে, অর্থাৎ হয়তোবা এই যে আলিফ এই অংশ থেকে, ইস্তেখরাজুল ইসতিলাহাত সারফিয়া ওয়ান নাহবিয়া এই অংশটা থেকে 7টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা আপনাকে আনসার করতে হবে। অথবা ইমলা ইল ফারাক বিল কারাইন মুতাআল্লিকা বিল কাওয়াইদ। আমরা আমাদের ওই যে আলিম পড়ার সময়, যারা আপনারা আলিম পড়ে এসেছেন সবাই, আমরা আপনারা এই যে ইংলিশে থাকতো না উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, কিছু শূন্যস্থান ফিল ইন দা গ্যাপস থাকতো না, সেম এই জিনিসটা, একবারে সেম এই শূন্যস্থানটা এখানে থাকবে। যে আপনার ইমলা ইল ফারাক বিল কারাইন ইল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, যে এটা হচ্ছে আপনার উইথ ক্লোজ, মানে আপনার শব্দ দেওয়া থাকবে পাশে পাশে, ওই শব্দগুলো দেখে দেখে আপনার প্রপার যে শব্দটা একটু চেঞ্জ করে আপনাকে বসাতে হবে, গ্রামাটিক্যাল একটু বুঝে বুঝে সেটা আপনাকে বসাতে হবে। আর পরেরটা হচ্ছে আপনার যে ইমলা ইল ফারাক বিদুনিল কারাইন, বিদুনিল কারাইনিল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, মানে হচ্ছে ওই শব্দ দেওয়া থাকবে না, আপনাকে নিজে থেকে শব্দটা মানে বাক্যটা বুঝে শব্দটা নিজে থেকে তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে আসুন আহ পরবর্তী জিম, দাল, তারকিবুল জুমলা। তারকিবের জন্য একবারে ইজি জুমলা, যে জুমলাগুলো আমি দেখেছি সিলেবাসে আনা হয়েছে আপনাদের, বা এই এনটিআরসি এর জন্য সিলেবাসে যে জুমলাগুলো ফলো করা হবে, একবারে ইজি জুমলা। এগুলো আপনারা দেখবেন, ওই যে যা মোহাম্মদ, আকালা মোহাম্মদ, আপনি তো তারকিব করতে পারবেন না, আকালা ফেল, মোহাম্মদ ফাইল। হ্যাঁ, দরাবা জাইদুন রাকিব জাইদান, জায়েদ ইয়াকে মারছে, কি আপনার, সরি, দরাবা জাইদুন বাকরান, জায়েদ বাকরকে মারছে। তো দরাবা ফেল, জায়েদ মাফুল ইয়া ফাইল, আর বাকরান মাফুল। তো ইজি বিষয়, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু খুব ইজি ইজি কিছু তারকিব আছে, এই তারকিব গুলা কিন্তু আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু আব্দুল কাদের বই বলছেন এটা দাখিল থেকে নেয়, তো দাখিল না, এটা আলিমেও আছে, এগুলো আলিমেও আছে। তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা এইগুলাও কিন্তু, তারকিব গুলো আমরা হালকা কিছু প্যাটার্ন ইনশাল্লাহ আপনাদের আলোচনা করে দিব। বেসিক স্ট্রং হোক বা উইক হোক, আপনারা যারা বেসিক দুর্বল আছে তারা মনে মনে ভাবছেন আমরা মনে হয় হেরে গেলাম। না, এগুলা খুব বেশি কঠিন বিষয় না, এগুলা যদি আমরা ক্লাসে আলোচনা করি, আপনারা কোর্সে ভর্তি হয়েছেন, একটা ভরসা নিয়ে ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ আপনাদের সেই ভরসা মানে ভাঙবে না। ততটুকু চেষ্টা আমরা তারকিব গুলাতে দেওয়ার চেষ্টা করব, আপনারা ইজিলি ইনশাল্লাহ কবা এইগুলা করতে পারবেন, কভার করতে পারবেন। এরপরে তাসিহুল জুমাল, তাসিহুল জুমাল মানে এই যে 1 নম্বরের যে প্যাটার্নটা আছে না, এই যে 1 নম্বর, এই যে 4টা বিষয় আলিফে আছে, বা জিম দাল, এই 4টা বিষয়ের যে কোনো একটা বিষয় থেকে 7টা প্রশ্ন করা হবে, আপনাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম বিষয়টা তো আমি আগেই বললাম, এটা আমি আবারও বলছি, আলিফের অংশটা, এটা হচ্ছে মনে করেন আপনাকে বলা হবে আহ দরাবা জাইদুন রাকিবান, উপরে প্রশ্ন করা উপরে প্রশ্নটা করা হবে ইস্তাখরিজিল মাফুল মিন হাযিহিল জুমলা, এই বাক্য থেকে আপনি মফউলটা বের করেন। তো দরাবা জাইদুন রাকিবা জাইদান বাকরান, তো এখানে মাফুল কে, এখানে মাফুল বাকর, তো আপনি আলিফ দিয়ে বাকার লিখে দিবেন, বাস আপনার হয়ে গেল এখানে 1 মার্ক। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন।
বাকিগুলো তো বললাম আমরা। তারপরে 2 নম্বরে যেটা বলছে বাক্য শুদ্ধি, 7টি বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। ওই যে ট্রু ফলস, আমরা ইংলিশে যেমন পড়ে এসেছি আলিমে বা দাখিলে ট্রু ফলস পড়ে এসেছি না, হ্যাঁ ওই ট্রু ফলস আর কি। তো এখানে আপনার আহ বাক্যগুলো দেওয়া থাকবে। দেখা যাচ্ছে এবারতগত কিছু টুকিটাকি ভুল থাকবে অথবা শব্দগত কিছু টুকিটাকি ভুল দেওয়া থাকবে। যাদের আরবি বেসিক স্ট্রং তারা অবশ্যই সেটা শুদ্ধ করে নিতে পারবেন, কোনো ধরনের পড়াশোনা খুব বেশি একটা করা ছাড়াই, মেহনত ছাড়াই। আর যাদের আরবি বেসিকটা একটু দুর্বল থাকবে, তারা আমরা ওই যে আলিমের বা যে বইগুলো আছে ওই বইগুলোতে যে আপনার ট্রু ফলস গুলো দেওয়া আছে, তাসহিহুল জুমাল যেগুলো দেওয়া আছে, এগুলো একটু বেশি বেশি করে পড়তে হবে। অন্তত 15-20 বার করে যদি আমরা পড়ে ফেলতে পারি একটু অর্থগুলো বুঝে বুঝে, তাহলে আমাদের আমরা ওইটা পেরে যাব। এটা নিয়ে খুব বেশি একটা প্রবলেম হবে না। এবং আমরা যখন আলোচনা করব, মনে করেন 40টা সিলেবাসের মধ্যে আছে, অন্তত আমরা 20টা বা 25টা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো 20টা যদি আলোচনা করে দিই, ওই আলোচনা করার আলোকে, প্যাটার্নের আলোকে আপনি বাকিগুলো নিজে নিজে বুঝে যাবেন যে এগুলা কিভাবে ঠিক করতে হবে। এটা নিয়ে খুব বেশি একটা মানে আশা করি এখানে খুব বেশি একটা প্রবলেম হবে না। এরপরে আছে 3 নম্বরে তাহভিলু মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলাল লুগাতিল আরাবি। এই যে বাংলা থেকে আরবিকরণ, এটা আমাদের প্রিভিয়াস সিলেবাসের মতোই, বাক্য দেওয়া থাকবে, একটা প্যারা দেওয়া থাকবে, এটাকে আরবিতে লিখতে হবে। 4 নম্বরে রয়েছে এই যে দরখাস্ত ও পত্র লিখন। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি ওইখানে আলোচনা করার সময়, যে দরখাস্ত এবং পত্র লেখা। তো দরখাস্ত এবং পত্র লেখা এটা তো আমরা একটা প্যাটার্ন দিয়ে দেবো, ফরম্যাট দিয়ে দেবো, এটা নিয়ে আপনাদের খুব বেশি একটা টেনশন হবে না। এখন বিষয়টা হচ্ছে এই যে সিলেবাস এতক্ষণ যে আমি আলোচনা করলাম, আমাদের প্রায় 35 মিনিটস এর মতো আমরা এখানে আলোচনা করলাম। তো এখানে সিলেবাসের মধ্যে বেসিক নির্ভর আসলে কতটুকু আর বেসিক ছাড়া কতটুকু? বেসিক নির্ভর যেটা মানে টোটাল ওভারঅল আমার যেটা মানে সামারি আমি যতটুকু বলবো, সেটা হচ্ছে যে আপনার বেসিক নির্ভর বলতে এখানে আহ, যাদের বেসিক ভালো তাদের পরিশ্রম একটু কম করতে হবে, ইজিলি তারা খুব বিষয়টা কভার করতে পারবে। আর যাদের বেসিক স্ট্রং তারা মনে করেন একটু পরিশ্রম বেশি করতে হবে, এছাড়া আর কিছুই না। একটু বেশি পরিশ্রম করলে দেখা যাচ্ছে যে যার বেসিক স্ট্রং সে যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে আপনার 3 ঘন্টা পড়ে, যার বেসিক দুর্বল সে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পড়বে, দ্যাটস এনাফ। তাহলে আপনার রেজাল্ট খারাপ হবে না, রেজাল্ট আপনারও ভালো হবে। আর এই বেসিক বিষয়গুলো যখন আমরা ক্লাসে আলোচনা করব, এতে করে আপনাদের বেসিকটা নিজেদের যাদের বেসিক দুর্বল মানে মনে করেন বিভিন্ন বেসিক বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, হ্যাঁ তাহকিক গুলা নিয়ে যখন আলোচনা করব, তারপরে আমরা এই যে বিশুদ্ধকরণ নিয়ে যখন আলোচনা করব, আপনাদের কিন্তু নাহু সরফের ব্যাপক একটা আলোচনা কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনাদের বেসিকটা আলোচনা থেকে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেকের দুর্বল অনেকের বেসিক এর মধ্যে এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ মানে স্ট্রং হবে আশা করি। ততটুকু আলোচনা ইনশাল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিলেবাস আলহামদুলিল্লাহ। ওভারঅল সিলেবাস সম্পর্কে, সিলেবাস এখন আপনাদের কাছে হতাশাজনক মনে হচ্ছে কিনা, যে আসলে সিলেবাসটা কভার করা যাবে না, কঠিন হয়ে গেছে, বা আমরা এটা পারবো না, খুব পেরেশানির বিষয়, এরকমটা আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? আমি একটু আপনাদের কাছে মতামত চাইবো। আমি সবাইকে বুঝ ভাই সব বুঝ ভাই আমি যতটুকু আসলে আপনার আলোচনা থেকে জানতে পারলাম, অধিকাংশ আমার মনে হচ্ছে যে আমরা ওই আলিমের যে 5 সাবজেক্ট আছে, হুম ওই হুম 5 সাবজেক্ট মেইন বই এবং গাইড সহ মোটামুটি একটু স্টাডি করতে হবে নিয়মিত। মনে করতে হবে যে আমি আলিমে প্লাস পেতে হবে, সামনে হ্যাঁ আমার হ্যাঁ, আলিম পরীক্ষা। ওইটাই, কোনটাই? জি, অধিকাংশ ওইটাই। ধন্যবাদ আর ধন্যবাদ আরাফাত। জি, সুন্দর বলেছেন। তো আর আমার বাকি, জি ভাই, ভাই আমি মুজাহিদ। হ্যাঁ মুজাহিদ ভাই বলেন। ভাই আমার মনে হচ্ছে যে এটা মানে যে প্রশ্নটা আগের সিলেবাস থেকে অনেক সহজ, জাস্ট একটু ডিরেকশনটা যদি আপনি দিয়ে দেন মনে হয় না এখানে মানে আগের চাইতে কঠিন হবে। আমি যা দেখলাম মোটামুটি আগের সব চেয়ে সহজ। অনেক সহজ হবে, আগে তো হ্যাঁ, অনুবাদই যা আমাদের মাথা দেখলাম নষ্ট করে দিচ্ছে। অনেক তার্কিক তার্কিক যে বিষয়গুলো আছে এগুলা তো আরো ইজি। শুধুই এই তাশকিলুল ইবারাত বা শূন্যস্থান এই জিনিসগুলো মনে হয় আমাদের একটু ফোকাস করতে হবে, আর সবই মোটামুটি খুবই সহজ দেখলাম, জাস্ট একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা জাস্ট করতে একটু, হবে, হ্যাঁ সেটাই yes, সেটাই। এই খুব জন্য সুন্দর কথা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, অনেকেই কিন্তু বারবার ফোন দিচ্ছিল, মানে আসলেও ডেইলি মানে আপনার 100+ স্টুডেন্ট যদি আপনার ইয়া করে ডেইলি মানে যদি এক একজনে 2টা করে ফোন দেয়, তাহলে 200 ফোন, 3 দিনের মধ্যে যদি 200 ফোন আপনার রিসিভ করতে হয়। অনেকেই ফোন দিচ্ছিলেন, আমি অনেককেই বলেছি বা মাঝে মধ্যে একটু ইয়া করে বলেছি যে ভাই আমি তো আলোচনা করব, তো আপনারা এখন যারা এই যে সারোয়ার ভাই, আপনার অডিওটা অন করেন, আপনার কাছে কি এখন কঠিন মনে হচ্ছে? জিনা উস্তাদ, জিনা জিনা। মনে কষ্ট নিবেন না, আসলে অনেকগুলো ফোন চলে আসছিল, বুঝতে পেরেছেন? তো যার অর্থাৎ কারণে আমার একটা আপনাদেরকে প্রশ্ন বলতে আছে। হয়েছে যে ভাই আমি আলোচনা করব, আপনারা পেরেশানি হয়েন না, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, শুধু আমার এখানে একটু দুর্বলতা লাগতেছে। ওই যে
আরবি ব্যাকরণ যেখানে এখানে 20 মার্ক লেখা আছে, তো হ্যাঁ, এখানে মানে ভাগ করছে 4টা। 1 নম্বর কাওয়াইদ যাচাই, 2 নম্বর বাক্য শুদ্ধি, 3 নম্বর বাংলা হাতে আরবি অনুবাদ, আর 4 নম্বর হলো দরখাস্ত। কিন্তু এখানে যে আরবিতে আবার অনেকগুলা বিষয় দেওয়া আছে, এটা আমি বুঝতেছি না ভালো করে। আরবিতে অনেকগুলা বিষয় দেওয়া আছে বলতে আমি স্ক্রিনটা আবারও শেয়ার করছি। আব্দুল সালাম ভাই, আপনি ওই আপনার মনে হয় প্রশ্নটা হচ্ছে ওই যে ইয়াতে। ওয়াও, ওয়াও নাম্বার, ওই হুম আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ নাম্বারের মধ্যে আরবি ব্যাকরণ, ওই যে 1 নম্বরে না, ইস্তাখরিজ ইসতিলাহাত সারফিয়া ওয়ান নাহবিয়া তাআইয়ুনুহা ইমলা হ্যাঁ। ইল ফারাক বিল কারাইন। এটা তো আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমি আবারও বলছি যে 1 নম্বরটা হুম। হচ্ছে আপনার এই, আপনি ইয়া ভিডিওটা আরেকবার দেখে নিবেন, বুঝবেন তাহলে। হ্যাঁ, আমরা এই আচ্ছা ক্লাসের ইয়াটা লাস্টে ইয়া করতে চাচ্ছি না। হ্যাঁ, না হলে আপনি আচ্ছা আমাকে আচ্ছা, ঠিক আছে। পার্সোনালি ফোন দিবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই। যে আব্দুল সালাম ভাই যেটা বোঝাচ্ছে, আমি যদি একটু বলতাম, আর আমি দুদিন ধরে এটা নিয়ে পড়লাম তো, আর আমি অলরেডি একটু ক্লাস করাই। সেটা হলো, জি আমরা এখন যারা ওই যে সিন আনসিনের মতো যেই আরবি গুলা পরীক্ষা দিচ্ছে বাচ্চারা, প্রথম 5টা প্রশ্ন থাকে, 2 নম্বরে যা লেখা থাকে 8 ধরনের প্রশ্ন, সেখান থেকে যে কোনো 5টা উত্তর দিতে হয়। আমার মনে হয় এই জিনিসটাই এখানে অ্যাড করেছে। এটা কিন্তু আরবি দ্বিতীয় পত্রে আছে আলিমের, তাই না ভাই? হ্যাঁ, মনে হয় এখন না, আরবি দ্বিতীয় পত্রে ভাই, আছে আর কি, সেটা আরবি আমি দেখেছি। আর এখন এখন জিনিসটা আরবি আলেমে না, এখন একেবারে ষষ্ঠ শ্রেণী থেকেই দিয়ে দেওয়া হয়েছে, হুম। ও হ্যাঁ, মনে আচ্ছা একটু আচ্ছা নিজের মতো করে। আর আচ্ছা একটা আচ্ছা। জিনিস যেটা সিলেবাস দেখে আপনি এতক্ষণ আলোচনা করলেন, আর আমিও যেটা বুঝলাম, মুখস্থর পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হ্যান্ড রাইটিং। হুম হ্যান্ড রাইটিং। লেখাটা একটু বেশি হয়ে গেছে এখন, মানে সবগুলা ধাপে 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 আমাকে লিখে আসতে হবে। আচ্ছা, আব্দুল কুদ্দুস ভাই বলছিলেন না? আচ্ছা, আকরাম হুসাইন ভাই বলছিলেন, আচ্ছা লেখাটা বেশি হয়ে গেছে, আপনার সাথে আমি একমত, অবশ্যই লেখা বেশি হয়েছে যেহেতু মানে এই প্যাটার্ন জন্য বেড়েছে। তো এই এখানে জন্য কিন্তু লেখা যে, লেখাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, লেখাটার প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আর লেখা কিন্তু খুব বেশি বেড়ে যায়নি কাদের ভাই, বুঝছেন? এই আবার আকরাম হুসাইন ভাই, আপনার মনে করেন এই যে 5 মার্কের যে প্রশ্নগুলো, 5টা শব্দ লিখলে কিন্তু আপনি 5 মার্ক পেয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? এই যে ফিকা ভোকাবুলারি। হ্যাঁ কি, ভাই, ফিকা অংশ এটা তো আরবিতে আমরা কোনো সময় লিখি না, এই জন্য এটা বাংলায় আমি হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম ওইটা একটু বাংলা। কঠিন হয়ে গেছে, ফেকা অংশটা আমাদের জন্য অবশ্যই একটু কঠিন হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। আর বাকি হ্যাঁ, কিছু কিছু জায়গায় কঠিন হয়েছে, যেখানে আগে একটা অপশন ছিল এখন অপশন নাই। হ্যাঁ, তারপরে কিছু লেখাও বেড়েছে, যেমন আগে ওই যে বাংলা থেকে আরবিতে অনুবাদ করা এখানে 10 ছিল, এখন 5 হয়েছে, কিন্তু অনুবাদ কিন্তু কমবে না। হ্যাঁ, বাক্য কিন্তু সেম থাকবে, এখানে কিছু উস্তাদ, লেখা যেহেতু বেড়েছে। আমাদের সময় একটু কম থাকবে, আহ, উস্তাদ আসলে কিছু মনে করেন না, যেহেতু সময় কম থাকবে, মনে হয় জি, মাহমুদ আপা, আপনার অডিওটা অন করে আবার প্রশ্নটা করুন। প্রশ্ন ছিল কাসিদাতে কাব ইবনে জুহাইর আর সহকারী মৌলবীতে ছিল মুআল্লাকাতু জুহাইর, এই জিনিসটা কি একই না আলাদা, এটা জিজ্ঞেস আসলে করছিলাম। মূলত আমাদের ইয়াতে সহকারী না, মানে মূলত আরবি প্রভাষকের যে আমাদের প্রিভিয়াস সিলেবাসটা ছিল, সেখানেও কিন্তু আপনার কাসিদাতুল কাব বিন জুহাইর আর হচ্ছে নামে দুইটা কবিতা, দুইটা অংশ ছিল। হ্যাঁ, তো মূলত দুইটা অংশের যে কবিতাগুলো আমি অনলাইনে যতগুলা সার্চ করেছি, সব জায়গায় দেখেছি যে দুইটা অংশের যে কাসিদাগুলো দুই ভাগে জাস্ট দেওয়া হয়েছে, মূলত কবিতাগুলো একসাথে উল্লেখ করা, বুঝতে পেরেছেন? এটা প্রিভিয়াস হুম। সিলেবাসে বা অন্যান্য জায়গায় কিছু ভাগ করেছে। এটা হচ্ছে ফিল এতেদার, আর একটা হচ্ছে আপনার ফিত তারিফ বা ফিল নাত বা ফিস সানাত, নাত বলতে পারেন। যে একটা হচ্ছে মাফ চাওয়া নিয়ে, আর একটা হচ্ছে প্রশংসা নিয়ে। এই জন্য দুইটা কবিতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলত কবিতা একটাই, মূলত কবিতা একটাই। জি। আর কাওয়াইদের একটা প্রশ্ন ছিল তাগয়িরুল জুমলা হাসবিল কাওয়াইদ, আহ, একদম শেষে হা নাম্বারে যেটা ছিল। কাওয়াইদের প্রশ্নটা হচ্ছে, সরি আপু, আপনার অডিওটা অন হয়ে গিয়েছে, অফ হয়ে গিয়েছে, আমি আবার দিচ্ছি। জি, হা নাম্বারে ছিল তাগয়িরুল জুমলা হাসবিল হ্যাঁ, কাওয়াইদ। আত্তাহাবিলু মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলা লুগাতিল, ও হা না, নাম্বারে। এটা না, এটা হচ্ছে আহ, 1 নাম্বারের হাতে এক নম্বরের ও হ্যাঁ, ইত্তেবাউল কাওয়াইদ। তাগয়িরুল জুমলা হাসবাল কাওয়াইদ, সরি, ধন্যবাদ আপু, এটা আমাদের হয়তো ছুটে গিয়েছিল। যে তাগয়িরুল জুমলা হাসবাল কাওয়াইদ, এটা হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার এই যে বাক্য দেয়া, ভুল বাক্য দেয়া থাকবে, এটাকে শুদ্ধ করতে মানে চেঞ্জ করতে হবে। সরি, ভুল বাক্য না, একটা জুমলাতুল ফি'লিয়া দেওয়া থাকবে, এটাকে আমাদের জুমলাতে ইসমিয়াতে রূপান্তর করতে হবে। যেমন মনে করেন আহ জাহাবা জাইদুন আহ ইলা সুক, জায়েদ বাজারে গেল,
তো এইটা বাট জুমলাতুল ফেলিয়াতে আছে, তখন এটাকে আমাদেরকে বললো যে জুমলাতুল ইসমিয়াতে রূপান্তর করো। তো আমরা এটাকে বলবো জাইদুন জাহিবুন ইলা সুক। মানে ওই যে আহ, জায়েদটাকে মুবতাদা বানিয়ে দিব, আর ওইটাকে খবর বানিয়ে, ফেলটাকে খবর বানিয়ে একটা মানে জুমলাতুন ইসমিয়াতে রূপান্তর করব, এই জাস্ট এই সিস্টেমটা আর কি। জাজাকাল্লাহ। জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বাকি আর কারো তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের 11টা বেজে গেছে, আমরা ক্লাসটা আর লং করতে চাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর সিলেবাস নিয়ে খুব বেশি একটা প্রবলেম নাই, আশা করি হবে না। আমরা ক্লাস ইনশাআল্লাহ 15 তারিখ থেকে শুরু করব, ঈদের পরে। এর মধ্যে আপনারা কিছু কিছু সাজেশন ইনশাআল্লাহ মাঝে মাঝে পাবেন। হাদিসের অংশটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আর কোরআনের অংশটা তো পেয়েছেন। সংশ্লিষ্ট প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।